আসলে ভাই আমরা মাদারগঞ্জ থেকে আসছি, ভাইয়ের মধ্যে ভালোবাসা টানিয়ে আসছি। ভাই অনেক ভালো মনের মানুষ। এই যে আসছি, আমাদের সঙ্গে এর আগেও কথা হয়েছে, এখনও কথা হইতেছে। মানে আমাদের এখানে কোনো উনি যে আমাদের সঙ্গে মানে হেসে হেসে কথা বলতেছে, আমরা আরও মুগ্ধ হয়ে গেলাম। আমরা ভাইয়ের প্রতি আরও মানে কি বলবো, বলার ভাষা নেই। ভাইয়ের যে ব্যবহার, আমাদের সঙ্গে ছবি সেলফি উঠতেছি, ভিডিও করতেছি, কোনো সমস্যা নাই। একটা সময় হয়েছিল তবে ভাই মিলন কিন্তু ভালোই বলছে ভিডিওতে যে আমার থেকে মানে ওই বলছে যে যে যার এই টাকাটা দরকার এখন তাকে টাকাটা দিক, আমাকে বারবার এই নিয়ে ভিডিও করে বারবার এই মান সম্মান হানি করার দরকার নাই। এটা তো পরিষ্কার, এটা নিয়ে তো আমি প্রতিবাদ করছিলাম। হ্যাঁ, ওইটা প্রায় 12-13 মিলিয়ন ভিউ হইলো। তা আমি বলছিলাম যে আমার কাছে কি রোগীর অভাব আছে? জি, আমি কোনো পোস্ট করছি আজকে? এই যে আপনারা কতগুলো মানুষ আসছেন, কারণ আমি এগুলা গ্যাদারিং পছন্দ করি না আসলে। মানে কিরকম একটা দলবল সাথে না, এগুলা আসলে এই যে আমি আপনার ক্যামেরায় কথা বলতেছি না, এখন আমার যদি উল্টাপাল্টা হয়ে যায় কাটার কোনো অপশন আছে? না না না, হ্যাঁ, এটাই তো জাস্ট আপনাকে থিঙ্ক করতে হবে। এই জন্য আমি এগুলো পছন্দ করি না। ভক্তবিন্দু কম আছে, হ্যাঁ, বাংলাদেশে মানে যা পরিস্থিতি আছে আর দরকার আছে? জি না, জি না। হ্যাঁ, বিল্লালের আগেই ছিল, এখন না। তো এইগুলা আসলে লোক দেখানোর দরকার নাই তো। আসলে যা আছে এগুলা নিয়ে তো রাস্তাঘাটে হাঁটতে পারি না। হ্যাঁ, আর আপনি পরিচয় হয়েছেন মূলত আপনার মানবতার কাজ দিয়ে। আমি আমার কাজ দিয়ে পরিচিত আর হয়েছি। তো পরিচয় হয়েছে আপনার হ্যাঁ, আমাকে কেউ পরিচয় করায় দেয় নাই। কবিতা বলে। হ্যাঁ, আমি যেটাই করুক সেও হয়তো পরিচিত, কিন্তু এগুলা এই যে ওপেন মিডিয়াতে অনেকগুলো ক্যামেরাতে কথা বলাই ঠিক না। কিন্তু ভাই আমার তাই সবচেয়ে খারাপ লাগছে কোন বিষয়টা জানেন, যে একটা মানে আপনার হাড্রু বয়সী ছেলে, আমি যা যেটুকু ভাবি, তো হাড্রু বয়সী ছেলে হয়ে আপনার নাম নিয়ে আর কি কথা বলেছে। মানে আমি একটা কথা, এগুলো নিয়ে আমি কিছু মনে করি নি। আমি এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, তারপর তো